নির্বাচন কমিশন বাংলাদেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত যদি কারো চাপে প্রভাবিত হয়ে পরিবর্তন হয়, সেটি আমাদেরকে আতঙ্কিত করে, আমাদের মনে ভয়ের উদ্রেক হয় যে সামনে একটি মহান দায়িত্ব তাদের রয়েছে। সেই দায়িত্ব পালনে আসলে তারা পক্ষপাতদুষ্ট আচরণ করবেন কিনা সেই প্রশ্নটি জেগে যায়। সুতরাং নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, তাদের সেই মেরুদণ্ড থাকতে হবে। কিন্তু আমরা যেটি দেখেছি যারা প্রভাবিত হচ্ছে, যার কারণে আমরা মনে করি যে আমরা যে ধৈর্য এবং সহিষ্ণুতা এবং সংযমের রাজনীতিটা করেছি, সেটি ধৈর্যচ্যুতি ঘটার মতো পরিস্থিতি ওনারা তৈরি করে দিচ্ছেন, যার কারণে আমাদের আজকের অবস্থান। আমরা বিশ্বাস করতে চাই যে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন কোনোভাবেই কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের দ্বারা প্রভাবিত হয়ে তার কোনো সিদ্ধান্ত নেবেন। আমরা আশা করি তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, বৈপরীত্য নেই। তারা আমরা যে স্পিরিটটি ধারণ করি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে, তারা সেই স্পিরিটের কারণে এখানে বসেছে। তারা সেই পবিত্র দায়িত্বটি পালন করবে এবং আমরা যেটি বলতে চেয়েছি সেটি অনুধাবন করে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বলে আমরা মনে করি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমরা আন্দোলন করে, যে উদ্দেশ্যে তরুণ প্রজন্ম আন্দোলন করে তাদের জীবন এবং রক্তের বিনিময় আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলাম। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সকলের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, যেখানে সবাই তার সমান অধিকার নিয়ে নির্দ্বিধায় তার গণতান্ত্রিক চর্চাগুলো চালিয়ে যাবে। কিন্তু আপনারা দেখেছেন এই একটি ফ্যাসিস্ট সরকারকে পতনের পরে আর একটি রাজনৈতিক দল যেভাবে নানানভাবে তাদের ক্ষমতাকে কক্ষীভূত করার জন্য তারা একই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে তাদের নামে বিভিন্ন অভিযোগ উঠেছে, বিভিন্ন পত্রিকায় সংবাদ মাধ্যমে যেভাবে ফুটে উঠেছে তাদের অনিয়মের বিষয়গুলো, আমরা দেখেছি কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু আমরা কি দেখতে চেয়েছি তরুণ প্রজন্ম? আমরা চেয়েছি যেই অন্যায় করবে, যেই ক্যাম্পাসে তারা সেই রাজত্ব কায়েম করবে, তার বিপক্ষে প্রশাসন অবস্থান নেবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি আগামী নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে যেন আমরা ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশে ক্ষমতায় যেন আসতে পারে একটি গণতান্ত্রিক সরকার। কিন্তু আপনারা দেখেছেন সেই নির্বাচনী নানান ষড়যন্ত্র। আমাদের পোস্টাল ব্যালটে ধানের প্রতীককে খুঁজে পাওয়া যায় এবং এমন একটি জায়গায়, এমন একটি স্থানে ধানের প্রতীককে রাখা হয়েছে, বাস করলে সে ভোটগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে, দলের মার্কাকে যদি আপনি এবার ষড়যন্ত্র করতে পারেন ইলেকশনের আগে, ইলেকশনে তাহলে আপনার পরিকল্পনা আমার বুঝতে আর কোনো বাকি থাকে না। সেই কারণে আমরা সেই আশঙ্কা থেকে নির্বাচন কমিশনকে জানান দিতে এসেছি, আমরা কোনো এইসব 9-6 এইসব আপনার যে পক্ষপাতিত্ব, যে আপনার আচরণ, সেটা আমরা কখনো মেনে নেব না। সেই রক্তচক্ষু দেখানোর জন্য আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি। আপনি যদি বুঝে থাকেন অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদল তার রক্তচক্ষু সবসময় আপনার দিকে তাকিয়ে থাকবে রক্তচক্ষুর মাধ্যমে, তাহলে আপনি আর এই ধরনের অন্যায় করবেন না বলে কারো চাপের মুখে আমরা আশা করব।